আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো কর দিবস নিয়ে, অর্থাৎ আয়কর আইন 2023-এর আলোকে। আমরা জেনে থাকি যে আপনার আয়বর্ষ জুলাই টু জুন, অর্থাৎ 2023 সালের 1 জুলাই থেকে 30 জুন 24 পর্যন্ত যদি আয়বর্ষ হয়ে থাকে, তাহলে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ হলো 30 নভেম্বর 2024। এটা হলো ব্যক্তি করদাতাদের ক্ষেত্রে, অর্থাৎ কর দিবস হলো সংশ্লিষ্ট আয়বর্ষ শেষ হবার পরবর্তী 30 নভেম্বর। আচ্ছা, তাহলে 30 নভেম্বর 2024, অর্থাৎ প্রত্যেকটা বছরের ক্ষেত্রে জুলাই টু জুন শেষ হলে পরবর্তী অর্থ বছরের 30 নভেম্বর। অর্থাৎ কোম্পানির ক্ষেত্রে কর দিবস হলো আয় বর্ষ শেষ হবার সপ্তম মাসের 15 তারিখ। তবে যদি এই 15 তারিখ 15ই সেপ্টেম্বরের আগে পড়ে যায়, সেক্ষেত্রে আপনার কর দিবস হবে 15ই সেপ্টেম্বর। যদি একটা বিষয় ক্লিয়ার করি, ধরেন একটা কোম্পানির আয়বর্ষ 2023 সালের 1 জুলাই থেকে 30 জুন 2024। আচ্ছা, যখন শেষ হলো 30 জুন, এর পরের সপ্তম মাসের 15 তারিখ মানে কি? সপ্তম মাস হলো 2025 সালের 15ই জানুয়ারি। তাহলে এক্ষেত্রে 2025 সালের 15ই জানুয়ারি হলো ওই কোম্পানির কর দিবস। কিন্তু যদি এমন হয় কোনো কোম্পানির আয়বর্ষ শেষ তারিখ হলো 31 ডিসেম্বর, অর্থাৎ ডিসেম্বর মাস যদি শেষ হয়, ধরেন 2024 সালের ডিসেম্বর মাস হলো শেষ তারিখ, এক্ষেত্রে সপ্তম মাসের 15 তারিখ কত হবে? তার মানে 2025 সালের 15ই জুলাই, যাহা সেপ্টেম্বরের আগে পড়ে যায়। যদি সেপ্টেম্বরের আগে পড়ে যায়, এক্ষেত্রে কর দিবস হবে 15ই সেপ্টেম্বর। সম্মানিত শুধু আশা করছি কর দিবস সংক্রান্ত যে সমস্যা, এই বিষয়টুকু ক্লিয়ার হয়ে গেছে। তাহলে কর দিবস কোম্পানি এবং ব্যক্তি করদাতার ক্ষেত্রে কী হবে, এই পুরো বিষয়টাই ক্লিয়ার করলাম। আশা করছি উপকৃত হবেন। ঠিক আছে, ধন্যবাদ।